হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট। তো আসলে সকলে ভালো আছেন, আমি ভালো আছি। বেসিক্যালি এখানে 600 মিটার ফাইবার দিয়ে নতুন একটা লাইন সংযোগ দেবো। যাকে লাইন দেবো তিনি আজ থেকে 2 মাস আগে আমাদেরকে বলছিল, বারবারই আর কি বলে যে ভাই আমাকে একটা লাইন দেন, আমাকে একটা লাইন দেন। তো আমাদের দেওয়া হয় না, কারণ হচ্ছে অনেকগুলো ফাইবার লাগবে এর জন্য। আর আমরা কাস্টমারের কাছ থেকে টাকা নেই না, সম্পূর্ণ আমরা একটা সংযোগ ফি নেই, তারপর বাদবাকি যা লাগে আমরা দেই। আর নদীর ওপার যে দেখালাম, নদীর ওপার থেকে আমরা লাইনটা টানবো। ওপারে হচ্ছে আমাদের মেইন লাইন। এপারে এখন পর্যন্ত তেমন কোনো লাইন আসে না, আসছে একটু অন্য সাইডে, কিন্তু বরাবর একদম এই পারে আসে না। তো এই পারে আমরা ফাইবারটা আস্তে আস্তে টানবো। এখন কোন দিক দিয়ে নিব, এর জন্য আর কি আমরা সব কিছু আগের থেকে রেডি করব। ফাইবারটা টাইনা টুইনা রেডি করব, রেডি করার পরে আমরা ফাইবারটা প্রতিটা খাম্বায় সুন্দর করে বাইন্দা দিব। আর আমাদের মেন লাইনটা সবসময় স্ট্রং রাখার চেষ্টা করি, প্রতিটা খাম্বার সাথে দেওয়ার চেষ্টা করি। এর মাঝে দেখতে পেলাম যে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, এর জন্য তাড়াহুড়া করে একটা সাইডে চাই একটু দাঁড়াইতেছে যে বৃষ্টিটা কমুক, তারপরে আর কি আমরা বৃষ্টি কমার পরে কাজটা আবার শুরু করব। তো মোটামুটি বৃষ্টি কমার পরে আমরা অনেকটাই ফাইবার টাইনা নিয়ে গেছি। এখন দেখি একটু যে আগে আপনার নৌকা পাওয়া যায় নাকি, নৌকা পাই দিয়ে আমরা আগে এই পারের তারটা পার করে নিব। তো দেখলাম নৌকা পাই নাই যেহেতু, এই ক্ষেত্রে কি করলাম, বাদবাকি যতটুকু ফাইবার টানার ছিল সেই ফাইবারগুলো আমরা টাইনা নিতেছিলাম। তো টানা শেষে পরে এর মধ্যে জানতে পারলাম, শুনতে পারলাম যে ভাই আমরা নৌকা পাইছি, মানে আরও একজন লোক আছে যিনি আর কি যাকে লাইনটা দিতেছি তার ভাই। তো উনি বললো নৌকার ব্যবস্থা হয়ে গেছে, আসেন। তো আমরা গেলাম, যে কাজটা ওপারে আর কি তারটা জুড়ে দিয়ে আসলাম। দিয়ে আসার পরে আইসা দেখে অনেকগুলো ফাইবার একসাথে জোড়া করে রাখছিলাম, সেখান থেকে গাড়ি যায় গাড়ির ডলা দিয়া ফাইবারটা আর কি মানে একটা খাঁচড়া খাঁচড়া অবস্থা করে ফেলাইছে। তো এখানে ভালোভাবে 2 মাথায় জিয়াই তার বাইন্দা, তারপর টেপ মেরে দিলাম। টেপ মেরে দেওয়ার পরে আমরা আসছি চা খাওয়ার জন্য। আর কি উনি যাদের লাইনটা টানতেছে উনি বলতেছে ভাই চা খাইয়া তারপরে আমরা যতটুকু কাজ আছে সেগুলো আস্তে আস্তে করতে থাকি। তো চা খাইতেছিলাম, ভালোই লাগতেছে। কাজের মাঝখানে যদি হঠাৎ একটা ব্রেক দেওয়া হয়, মানে 2-3 মিনিটের চা খাওয়ার খুবই ভালো লাগে, অনেকটাই মানে অসাধারণ লাগে নিজের কাছে। কারণ এটা অন্যরকম একটা শান্তি কাজ করে, যারা করেন এইসব কাজ আর যারা এর মাঝে আর কি চা নাস্তা খান তারাই বুঝতে পারেন। তো যাই হোক, চা নাস্তা খাওয়ার পরে আর কি আমি উঠে পড়লাম খাম্বাতে। সবসময় আমি চেষ্টা করি খাম্বার অনেক উঁচুতে ফাইবারটা বাঁধার, কারণ হচ্ছে এই ফাইবারটা যদি পরবর্তী ছেড়ে যায় তাহলে ঝামেলা আমাদেরই হবে। এর জন্য সবসময় ভালোভাবে বাঁধার চেষ্টা করি। তো ফাইবার বান্দা শেষে খাম্বা খুম্বা সবগুলো বাইন্দা বুন্দা আইসা পড়ছি লোকের বাসায়, যার বাসায় আর কি লাইনটা প্যাস করে জয়েন দেওয়ার পরে দেখি যে সিগন্যাল নাই। মানে আমরা ফাঁকে আর কি এক সময় যাইয়া ওই যে নদীর ওপারে যে লাইনটা দিয়েছিলাম সেটা জয়েন দিয়ে আসছি। এখন হয়তো ভুলবশত কোডটা ভাঙ্গা গেছে, এর জন্য আর কি এই সমস্যাটা হয়েছে। যাই হোক, রাউটার টাউটার বসাই দিলাম, সেট আপ করে দিলাম। এখানে আর আসবো না, এখান থেকে একদম যাইয়া আর কি জয়েন দিয়ে তারপর ফোন দিয়ে আমরা জেনে নেবো লাইনটা চালু হয়েছে নাকি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।